আজকে ফরজ নামাজের পর যে লেখাই থাকে মসজিদের দেওয়ালে, আহলে হাদিসের সংগঠনগুলো ক্যালেন্ডার টানাই দিয়েছে ফরজ নামাজের পর এই দোয়া পড়তে হয়। একজনও পড়ে না, এই আমলগুলো করে না। অনেক মুসল্লি আছে কি আয়াতুল কুরসি একটা কালেমাও ভালো করে জানে না, মসজিদে আসবে ইমাম সাহেবের সাথে সম্পর্ক নেই, আলেম উমারের সাথে সম্পর্ক নেই। আজকে সমাজগুলো অন্ধকার হয়ে আসছে, সেই জাহিলিয়াত আবার ফিরে আসতেছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন, তার আচরণ দিয়ে ইহুদি খ্রিস্টান বিধর্মীকে মুসলমান হয়েছে। কিন্তু আমাদের আচরণ এমন হয়েছে, একজন মুসলমানের আচরণ দরকার ছিল না, সে আমাদের আচরণ ফিরে আসছে। ইহুদি খ্রিস্টানদের আচরণ আমরা নিয়ে আসছি আমরা কোরআন হাদিস থেকে বিপরীত চলে গেছি। এই জন্যই আমাদের সমাজগুলো অন্ধকার হয়ে আসছে। যদি আমরা মসজিদকে মহব্বত করি, এই প্রোগ্রামগুলোকে আমজাম দেই, তাহলেই আমার আপনার অন্তর পরিষ্কার হবে। কোরআনকে ভালোবাসলে, ভালোবাসা কি মুখের ভালোবাসা না, অন্তর থেকে ভালোবাসতে হবে কোরআনকে। আমি এমন ভাবে ভালোবাসবো কোরআনকে, আমি আর আপনি এখানে বসে আছি, বলতে পারেন যে আমি আর আপনি 50% কোরআন মানি, কোরআন জানি। 50% মানলে আপনি 50% মুসলমান। যে 100% কোরআন মানি, তাহলে আমি 100% মুসলমান। আমরা 100% মানতে পারছি না, 50% মানি না। খালি সূরা ফাতিহাই পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা শুধু মসজিদেই পড়ি নামাজের সময়। কিন্তু মসজিদের বাহিরে এই কোরআনের প্রচার প্রসার করি না, এটা মানেও জানি না, সূরা ফাতিহার মানেও জানি না, শুধু এতটুকুই জানি আমি আর আপনি। এই জন্য আমরা এই কোরআন দিয়ে আমার আপনার জীবনকে গঠন করা দরকার।